গত শুক্রবার আমাদের পাড়াতে ছিল একটা রাইস সেরিমনির অনুষ্ঠান। তো সেখানেই আমি নিমন্ত্রিত ছিলাম। তো সেই দিনের কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই দিন আমরা কে কে গেলাম, কিভাবে সাজলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, সবটাই আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। সো হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। হ্যাঁ, আমি বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে, কারণ আমি রাতে বসেছি ভয়েস ওভার দিতে, আর রাতে তো একটু কম সাউন্ড অনেক বেশি মনে হয়। সো প্লিজ ইগনোর। তো চলো এবার আসি ড্রেসের কথায়। তো আমি পরেছিলাম এই সুন্দর ব্ল্যাক ড্রেসটা, আর এটা কিন্তু আমি নিয়েছিলাম মিশো থেকে ভীষণই রিজনেবল প্রাইসে। 300 সামথিং নিয়েছিল এই ড্রেসটা, আর কাপড়টা কিন্তু বেশ ভালোই ছিল আর খুব ভালোভাবে এসেছিল। অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি আর একটু মেকআপ না করলে হয়, তো ফার্স্টে আমি বেস মেকআপের জন্য ইউজ করে নিচ্ছি কনসিলার। কারণ আমার মনে হয় কিন্তু যে ফাউন্ডেশনটা একটু হেভি মেকআপের জন্যই ঠিক আছে, নয়তো লাইট মেকআপের জন্য সিসি ক্রিম বা বিবি ক্রিম এইসবই চলে। এখানে আমি তাড়াহুড়োর জন্য তোমরা দেখতেই পারছো হাত দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তবে সত্যি বলতে বিউটি ব্লেন্ডার বা ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ডিংটা খুবই ভালো হয়। তো হাত দিয়ে ব্লেন্ড করে তো আমার এটাই এক্সপিরিয়েন্স হলো, এরপর তোমরাই বুঝে নিও। তো এরপর আমি দিয়ে নিচ্ছি একটু ব্লাশ, আর ব্লাশটা দিলে কিন্তু মেকআপটা ভীষণই ভালো লাগে। আর মেকআপ করার সময় কিন্তু আমি এই পার্টটা একদমই মিস করি না। তো এবার আসি চুলের কথায়। তো তোমরা তো চুলটা দেখে বুঝতেই পারছো অনেকটাই লং, আর সবসময় ভাবি আমি ডিফারেন্ট কিছু ট্রাই করবো হেয়ার স্টাইল, বাট শেষমেশ আমাকে চুলটা ছেড়েই যেতে হয়, কারণ আমি আর কোনো স্টাইলই খুঁজে পাই না। তো শেষমেশ ছেড়েই আমি গিয়েছিলাম। পুরো রেডি হয়ে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো এখানে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। এটা ছিল আমাদের ঘর, তো সবাই মিলে আমরা যাচ্ছিলাম, আর অনেকটাই লেট হয়ে গেছিলো রেডি হতে হতে। সবাই মিলে রেডি হলে, সবাই মিলে একসাথে গেলে যা হয় আর কি। তো এখানে তোমরা দেখতেই পারছো সবাই মিলে আমরা যাচ্ছি, আর পেছনে ছিল আম্মা, দিদি, ওরা সবাই ছিল, একসাথে যাচ্ছিলাম আমরা। এই যে তোমরা পেছনে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই অনুষ্ঠানেরই বাড়ি, যেখানে অনুষ্ঠানটা হয়েছে। আর মেন যেটা খাওয়া দাওয়া, সেটা কিন্তু একটা ভবনই নেওয়া হয়েছে, তবে সেটা আমাদের পাড়াতেই, একটুখানি হেঁটে যেতে হয় জাস্ট। তো 2 মিনিট হেঁটেই আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আর তোমরা তো সামনে প্যান্ডেলটা দেখে বুঝতেই পারছো, প্যান্ডেল কি বলছি, বেলুনের যে ডিজাইনটা, সেটা দেখে বুঝতেই পারছো এখানে অন্নপ্রাশন হচ্ছে। আর ভেতরেও কিন্তু খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এই হলো সেই পুচকি বাচ্চা যার অনুষ্ঠানে আমরা এসেছি। কয়েকদিন রেগুলার বৃষ্টি হওয়ার পর সেদিন কিন্তু একটু বৃষ্টিটা কম আর রোদও উঠেছিল, তাই জন্য বিভৎস গরম পড়েছিল। আর যেহেতু ভবনের ভেতরে চারদিকে দেওয়াল, কোনো খোলা জায়গা নেই, তার মধ্যে লাইটস, এসবের জন্য ভীষণ গরম ছিল। আর বাচ্চাটাও খুব সেই জন্য কান্নাকাটি করছিল, তো সেই জন্য একটু বাইরে নিয়ে বসেছিলাম। আর এখানে তোমরা দেখতেই পারছো বাচ্চাগুলো সব গানের তালে নাচানাচি করছে। তো এখন আমরা বসে পড়েছি খাবার খেতে। তোমাদের আগেই বললাম আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে, তো সেই জন্য আর বেশি দেরি না করে খেতে বসে পড়েছিলাম আমরা সব বাচ্চা কাচ্চা। আর বাচ্চা কাচ্চা কি বলছি, চৌবাচ্চা সব বসে পড়েছিলাম খাবার খেতে। তো মেনুতে কি কি ছিল সবটাই কিন্তু এখানে আমি শেয়ার করছি তোমাদের সাথে। ফার্স্টে পেয়ে গেছিলাম স্যালাড, তারপরে ভাত, ডাল, পাঁপড় ভাজা, আর তারপরে ছিল চিংড়ি মাছের, আমি ঠিক নামটা জানি না, বাট চিংড়ি মাছ গোল গোল আলু দিয়ে বানিয়েছিল, বেশ ভালো ছিল খেতে ওটা। তারপর পেয়ে গেছিলাম কাতল মাছ। কাতল মাছটা আমার ভাঙাই পড়েছিল, আর এইটা দেখে তো আমি ভীষণ খুশি, কারণ মাছ খেতে আমি অতটাও ভালোবাসি না। তো এরপর আসে পালা হচ্ছে মাংসের, তবে মাংসটা দিতে দিতে একটু পড়ে গেছিলো, লাস্টে আবার যদিও আরেকটা দিয়ে যায়। এরপর আমি ভাতগুলো সাইড করছি কেন বলো তো, ধরতে পেরেছে নিশ্চয়ই। তো এখন আসছে বাসন্তী পোলাও। এরপর শেষের দিকে চলে এসেছি, দই, মিষ্টি, চাটনি এসব দিয়েই আমাদের মেনুটা শেষ হয়েছে। তবে আমরা যেখানে বসেছিলাম তার উপরে ফ্যানটা কিন্তু ঘুরছিলই না, এই কারণে গরমে একদম ঘেমে নিয়েই খাওয়া দাওয়া করেছি। তো এরপর বেরিয়ে গেছি, আর বেরিয়ে আমি খুব একটা বেশি অপেক্ষা করিনি, তবে আম্মা, ওদের এখনও খাওয়া হয়নি, আম্মা, ছোটো মা, ওরা সবাই বসেছিল। তো ওরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরেছে, তবে আমি কিন্তু এর আগেই বাড়ি ফিরে গেছি, কারণ যেহেতু আমার মা আসেনি, দাদা আগেই খাওয়া দাওয়া করে চলে গেছে, তো অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, সেই জন্যই আমি চলে এসেছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে একটা ভালো ভিডিওতে দেখা হচ্ছে, বাই।